হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, একজন ইমেলের মধ্যে একটি ঘটনা পাঠিয়েছে আর বলছে তার মামার সাথে ঘটা এই ঘটনাটা একদম নাকি সত্যি ঘটনা। তো সত্যি কি কাল্পনিক সেটা বিবেচনা আপনারাই করবেন। তো ঘটনায় চলে যাই। স্টেশনে পা রাখলাম, চারপাশ তাকিয়ে দেখলাম, ওহো, আমি একটা ভুল করে ফেলেছি। আমি ভুল করে বারহাট্টা স্টেশনে না নেমে ঠাকুরপুনা স্টেশনে নেমে পড়েছে। একই একটা ঝামেলায় পড়লাম। আশেপাশে তেমন কেউই নেই। যারা ট্রেন থেকে নেমেছিল তাদের মধ্যে আমার মতো দুই একজন বাদে সকলেই তার নিজ গন্তব্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। আমি স্টেশনে পাচারি করতে লাগলাম। ভীষণ বিরক্তিকর একটা অবস্থা। একই তো ভুল স্টেশনে নামলাম, তার উপর আবার রাতও বেশি হয়েছে। আশেপাশে গাড়ি পাওয়া যায় কিনা সন্দেহ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। আশ্চর্য, কিছুক্ষণ আগেই না দেখলাম 11:15। এত তাড়াতাড়ি 1টা বেজে গেল কি করে? বেশ অবাকই হলাম বটে। তবে ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামালাম না ঘামিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। এত রাতে কে আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, এই চিন্তা করতে করতে আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়ির খোঁজ করতে লাগলাম। ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে যে একটা কল দিয়ে বলবো সেই চান্সটাও নেই। হঠাৎ দূর কুয়াশার মধ্যে একটা রিক্সা দেখতে পেলাম। কিছু দূর এগিয়ে যেতেই দেখি একজন মধ্যবয়স্ক লোক গায়ে সাদা রঙের চাদর পরিহিত অবস্থায় রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা বারহাট্টা যাবেন? লোকটা কোনো কথা বলল না। ভারী অদ্ভুত লোক তো। জিজ্ঞাসা করলাম যাবে কিনা, এখন কোনো কথাই বলছে না। আবার বললাম, চাচা বারহাট্টা যাবেন? হ যাবো, তাড়াতাড়ি গাড়িতে উঠান। আজও যাওয়ার কথা বললাম, এখন তাড়াতাড়ি করার কথা বলছে। যাই হোক, মাথা না ঘামিয়ে তাড়াতাড়ি রিক্সায় উঠে পড়লাম। রিক্সা তার আপন গতিতেই চলছে। খেয়াল করলাম রিক্সায় ওঠার পর থেকে লোকটার কোনো সারা শব্দ নেই। এক মনে রিক্সা চালাচ্ছে। হঠাৎ রিক্সা দ্রুত গতিতে চালাতে শুরু করলো লোকটা। আমি বিরক্ত হয়ে বললাম, আরে চাচা আস্তে চালান, অ্যাক্সিডেন্ট কিন্তু এভাবে হয়, এত তাড়াহুড়া তো করার কিছু নেই। লোকটা কথার কোনো জবাব না দিয়ে আগের মতোই দ্রুত গতিতে রিক্সা চালাচ্ছে। এবার উঠলো ভীষণ রাগ। কি চাচা, আপনাকে না বললাম আস্তে রিক্সা চালাতেন? এত তাড়াহুড়া করছেন কেন? হ্যানে যে পৌঁছায় দিতে হইব। কোথায়? এবারও কথার কোনো জবাব দিল না। এবার আমি খানিকটা ঘাবড়ে গেলাম। শুরু থেকে লোকটার আচরণ কেমন অদ্ভুত রহস্যময় লাগছে। তার উপর আবার বলছে কোথায় পৌঁছিয়ে দেওয়ার কথা। হঠাৎ এর মাঝে খেয়াল করলাম এটা তো বারহাট্টা যাওয়ার পথ নয়। এই অদ্ভুত লোকটা তো আমায় অন্য একটা অচেনা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এবার ভয়ের মাত্রাটা আরও বাড়ল। আমি তোতলানো সুরে লোকটাকে বললাম, চাচা আপনি আমার কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো বারহাট্টা যাওয়ার পথ না। লোকটা একটা বিশ্রী হাসি দিয়ে বলল, হ্যাঁ বাপ, জেনে যাইলে তুমি আর ফিরা আসতা না। হ্যাঁ নেই, তোমার লইয়া যাইতাছি, চিন্তা কইরো না। আমি ভীষণ ভয় পেলাম। সাহস সঞ্চয় করে সাথে সাথেই বললাম, গাড়ি থামান। গাড়ি থামান বলছে, কে আপনি? আর আমায় কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন? হঠাৎ রিক্সাটা থেমে গেল। চারপাশ তাকিয়ে দেখলাম কুয়াশা ছাড়া কিছুই নেই। পাশে তাকাতেই ভয় পেয়ে যাই। দেখলাম রিক্সাটা একটা নির্জন জায়গায় থেমেছে এবং রাস্তার পাশে কবরস্থান। আমি কিছু বলার জন্য ওই লোকটার দিকে তাকাতেই আরো বড়সড় একটা ধাক্কা খেলাম। রিক্সাওয়ালা লোকটা নেই চারপাশে চোখ বুলিয়েও কোথাও তাকে দেখতে পেলাম না। আমি রিক্সা থেকে নেমে পড়লাম এবং রাস্তায় দ্রুত হাঁটা শুরু করলাম। জীবনে যত দোয়া কালাম জানতাম সব পড়া শুরু করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে আগে আমার ভয়ের কারণে দোয়া দুরুদের কথা মনে ছিল না। যাই হোক, মনে মনে দোয়া পড়ছি আর দ্রুত হাঁটছি। হঠাৎ খেয়াল করলাম পিছন থেকে 10-12 জন একসাথে কান্না করলে যেমন আওয়াজ ভেসে আসে, ঠিক সেই রকম আওয়াজ পিছন থেকে আসতেছে। আমি পাতা না দিয়ে দোয়া কালাম পড়ছি আর দ্রুত হাঁটছি। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ থেমে গেল। এখন পরিবেশ একদম শান্ত। পিছন থেকে কোনো সারা শব্দ আসছে না। আমি এরপরও দ্রুত হাঁটছি। কোথায় যাচ্ছি তা জানি না, কারণ এই রাস্তায় আমি এর আগে কখনোই আসিনি।
এতক্ষণে এতটুকু পুরোপুরি বুঝতে পেরেছি যে ওই রিক্সাওয়ালা চাচাটা কোনো সাধারণ মানুষ নয়। হঠাৎ পিছন থেকে আবারও শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ডাকছে। ভালো করে কার কণ্ঠটা শোনার পর কণ্ঠটা চিনতে পারলাম। এই যে সেই চির চীনা কণ্ঠ, আমার মায়ের কণ্ঠ। কিন্তু পরক্ষণে খেয়াল এলো আমার মা এখানে কি করে আসবে। তখনই পিছন থেকে আবারও ডাক পড়ল, মহির, ও মহির, আমি তোর মা, পিছনে ফিরে দেখ। আমি পিছনে ফিরে তাকালাম না। জানি পিছনে ফিরা মানে বড় একটা বিপদ ডেকে আনা। আমি বললাম, আমি খুব ভালো করেই জানি যে তুই আমার মা না। বলে পুনরায় দ্রুত হাঁটা শুরু করলাম। দোয়া কালাম সব পড়ছে আর পেছন থেকে ভয়ানক কিছু বিকট শব্দ কানে ভেসে আসছে। একবার মনে হচ্ছে গাছের ডাল ভেঙে ভেঙে রাস্তায় পড়ছে, আরেকবার মনে হচ্ছে কতজন একসাথে চিৎকার করছে। সব কিছুর অপেক্ষা করে এবার একটা দৌড় দিলাম। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকক্ষণ দৌড়ানোর পরও দৌড়াতে দৌড়াতে ঠিক একই জায়গায় বারবার আসছি, অর্থাৎ ওই কবরস্থানের কাছে। আমি তবুও দৌড়াচ্ছি। এক সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লাম। শরীরে মনে হচ্ছিল আর শক্তি নেই, তবুও আস্তে আস্তে হাঁটছি। অন্ধকারে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় রাত শেষ হতে চলেছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যেহেতু সকাল হতে তেমন দেরি নেই। কিন্তু পরক্ষণে সেই স্বস্তিটা আর থাকলো না। রাত তো শেষ হয়ে যাচ্ছে প্রায়, তাহলে তো এখন একটু একটু সূর্যের দেখা পাওয়ার কথা। কিন্তু এখানে তো মধ্যরাতের মতোই ভয়ানক অন্ধকার বিরাজ করছে। এ কোন জগতে ঢুকে বললাম আমি? এখান থেকে বের হওয়ার উপায় কি? সাথে সাথে পিছন থেকে একটা অপরিচিত নারীর কণ্ঠ ভেসে আসলো, দৌড়াইয়া লাভ নাই বাজান, আইস্তরে মরতেই হইব। বলার সাথে সাথে পিছন থেকে আবারও অনেকজনের একত্রে হাসির শব্দ শোনা গেল। আমি আবারও দৌড় শুরু করলাম এবং দোয়া কালাম সব পড়তে লাগলাম। আজ হয় আল্লাহর রহমতে বাঁচব, নয়তো মরব। দৌড়ানোর মতো শক্তি আমার নেই, তবুও যতটুকু পাচ্ছি প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছি। হঠাৎ কোনো কিছুর সাথে হুচুট খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়লাম। তারপর আর কিছুই আমার মনে নেই। সকালে জ্ঞান ফেরার পর আমি নিজেকে একটি ঘরের বিছানায় আবিষ্কার করলাম। বুঝলাম আমি আমার রুমে। বিছানার চারপাশে বেশ কিছু মানুষের ভিড়। তারই মাঝে আমার মা কাঁদতে কাঁদতে বললেন, পুতো আমার, তুই কাল সারা রাত কই আসিলি? ময়মনসিংহে তো বারহাট্টা আইতে অত সময় লাগে না। যখন স্টেশনে ট্রেন বারহাট্টা আউনের পরও তুই আউস না, তখন সবাই চিন্তায় পড়ে গেছিলাম। তোর ফোন লাগানোর পর যখন ফোন বন্ধ দেখাইতেছিল, তখন আমরা তোরে নিয়ে ভয় পাইতেছিলাম। এত রাইতে শীতের মধ্যে তোরে কই খুঁজমো? এই কারণে তোর বাপ কয়ে কাইল দেখি সকালে কি করণ চাই। সকালে কয়েকজন আইয়া তোরে দিয়ে গেছে আর কইছে তোরে নাকি বারহাট্টা গোপালপুর বাজারে একদম শেষ মাথায় রাস্তার পাশে পাইছে। কি হইছে কাইল বাপ ক আমারে? আমি ভাবছি অন্য কিছু। আমার সবচেয়ে বড় ভুল ছিল বারহাট্টা স্টেশনে না নেমে ঠাকুরনো কোনা স্টেশনে নামা। তারপর রিক্সাওয়ালার অদ্ভুত রহস্যময় আচরণ, কবরস্থানের পাশে রিক্সা থামানো, ভয়ানক সব আওয়াজ, দৌড়াতে দৌড়াতে বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসা, সব কেমন গুলিয়ে যাচ্ছে। সব কিছুর মধ্যে একটা কথা বেশি মাথায় ধরেছে, আচ্ছা ওই রিক্সাওয়ালা লোকটা কোথায় উদাও হয়ে গিয়েছিল? আর সে ছিলই বা কে? গাইস, রহস্যর উন্মোচন করতে হলে অবশ্যই চোখ রাখতে হবে মিস্টার নীরবে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে সুন্দর আরেকটি নতুন ঘটনায়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে।